থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ভ্রমণ কাহিনী। আজকে আমরা জানি না কোন জায়গায় নিয়ে যাবে। দার্জিলিংয়ে আজকে দ্বিতীয় দিন, আর আজকে প্রচণ্ড কুয়াশা দার্জিলিংয়ে, তাই টাইগার হিলের প্ল্যানটা বাতিল করা হয়েছে, যাতে মানে সামনের দিন যদি একটা চান্স থাকে তাহলে যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখান থেকে। আজকে প্রচণ্ড কুয়াশা, এখান থেকে দেখা কিচ্ছু যাবে না। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যখন ভিডিও করি তখন হর্ন বেশি করে দেয় গাড়ির লোক, আশেপাশের লোকও বেশি কথা বলে। হ্যাঁ। তো আজকে আমরা বেরোচ্ছি, আর সায়ন একটা কুর্তা পরেছে, পরে বলছে পরে উইন্টার নেবে একটা। আমি একেবারে সোয়েটার নিয়ে নিয়েছি একটা শার্টের উপর দিয়ে। বাইরে ভালোই রোদ্দুর আছে, বাইরের দৃশ্যটা দেখা। আর ওইদিকে একদম কুয়াশা, বাইরে কুয়াশা প্রচন্ড। চলো শুরু করা যাক। 1 মিনিট প্রায় হয়ে গেছে এই ফালতু শুটে ইন্ট্রোডাকশনে। আমাদের যে হোটেলটা সেটা রয়েছে জাকির হোসেন রোডে। মোটামুটি কয় ফুটে, 5 ফুটের রোড হবে এটা? না তার বেশি হবে। হ্যাঁ। আর এই রোড 6.5-7 ফুট হয়ে যাবে। এই রোড দিয়ে সোজা নামলে একেবারে মার্কেট পড়ে। হ্যাঁ, একদম নিচে নেমে গিয়ে মার্কেটের নাম যেন কি ছিল। আর একদম এখান থেকে একদম আপস্টেয়ার্স উঠে যেতে হবে আমাদের। ওখানে আমাদের গাড়ি অপেক্ষা করছে, আর সামনে কিন্তু বাতাসিয়া লুপ আছে। আমাদের হোটেলের একটুখানি এগিয়ে গিয়ে বাতাসিয়া লুপ। তো এগিয়ে চলি, গাড়িতে গিয়ে আবার নেক্সট শ্যুট হচ্ছে। রোডটা একদম সিধে উপরে উঠে গিয়েছে, সিধে না একটু বেঁকে বেঁকেই উঠেছে। দারুণ রোড কিন্তু, মানে একেবারে দার্জিলিংয়ের মাঝখানেই বলা চলে। জাকির হোসেন রোডটা তো মানে একেবারে দার্জিলিংয়ের মাঝখানেই, আর বেশ জায়গায়। ট্রাইটা ভালোই। দার্জিলিং শহর ছেড়ে আমরা এগিয়ে চললাম গুম্বাধারা টি গার্ডেনের দিকে, এবং পথে এমন কিছু অপরূপ দৃশ্য দেখলাম যা দেখে হৃদয় মন একেবারে পরিপূর্ণ হয়ে যায়। পাশে খাতে কুয়াশা জমে রয়েছে, এবং আশপাশ দিয়ে অল্প অল্প চা বাগান, এবং পথ যেন সরে সরে যাচ্ছে, এবং দিগন্ত বিস্তৃত পাহাড়ে কুয়াশা মিলেমিশে একেবারে একে যেন স্বপ্ন রাজ্য তৈরি করেছে। এবং এরপরেই আমরা এসে পৌঁছালাম গুম্বাধারা টি গার্ডেনে, যেখানে আমরা চা বাগানের অপরূপ কিছু দৃশ্য উপভোগ করলাম, এবং সেই দৃশ্যগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছি। দেখতে থাকুন এই অপরূপ দৃশ্যের কিছু চিত্রপট। বর্তমানে আমরা রয়েছি গুম্বাধারা ভিউ পয়েন্ট। আশেপাশে অজস্র চা বাগান রয়েছে, এবং চাখোর ব্যক্তিরাও রয়েছে। আচ্ছা, পাতা তুলে চিবানো শুরু করতে। আচ্ছা দেখ, চারিদিকে একটু দেখাই। হ্যাঁ, ও আচ্ছা, এইটা পিছনে খাত গুম্বাধারা ভিউ পয়েন্ট। আচ্ছা কিন্তু সমস্যা পিছন দিয়ে এক্ষুনি কল করবে। আচ্ছা, আরে ঘুরতে তো এসছি, রেস্ট্রিকশন তো আবার চলে আসবে। রেস্ট্রিকশন সারা জীবনই থাকবে, ফ্রিলি ভাবে ঘুরতে পারবো এই ঘুরতে এসে। আরে সানগ্লাস পরতে পারতি, সানগ্লাস পরে লুকটাই বদলে গেছে সত্যি। হ্যাঁ 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 হ্যাঁ। আর পিছনে এত সুন্দর সিনারি, এখানে আবার পরিবেশ দূষণ হচ্ছে। ওটা ধোয়ার মধ্যে তো যাই, দেখি ভিডিওটা কেমন হয়। হ্যাঁ, দিয়ে যাওয়াটা না থমাস শেলবির মতো। এই দেখো আমরা মেঘের মধ্যে, মেঘের মধ্যে। এই সাইডে রানিং গাড়ি আছে, কিন্তু ঠেকা উঠতেই যাবে। তোর মাথা খারাপ, এই টার্নিং দেখ কোনো রানিং গাড়ি উঠতে পারে না। এই দিক দিয়ে তো আসবে। হ্যাঁ, তো আসলে সে বাদিক দিয়ে যাবে। আর বাদিক কোথায়? আমরা বাদিক দিয়ে যাচ্ছি। বলছি কি ভিডিও হচ্ছে, এটা কি ঝগড়া করার জায়গা? উড়িয়ে দেবে। নরমাল না, এটা কি ঝগড়া করার জায়গা? এটা নরমাল কনভারসেশন। আরে কি আমরা দেখাচ্ছিস কেন? ভাই এই ঢালু যে নামতে এত সুন্দর লাগছে, উঠতে হাঁটবে। এই লরি লরি আসছে, পালাও পালাও, ওঠো ওঠো ওঠো, জলদি ওঠো জলদি ওঠো। এই আমার দৌড়বো ওইখানটা লোকাল লরি আসছে, ওই দিক দিয়ে টানবে। এসো এসো। কি সুন্দর সিনারি দার্জিলিং এ, আহা। মানে পিছন দিকটা, এই এত সুন্দর পাহাড়টা আমার পিছনে যে রয়েছে, ক্যামেরায় মোটেও ভাল লাগছে না পাহাড়টা। আসলে যা লাগে, আসলে চোখে
যা দেখতে লাগছে ক্যামেরাতে মোটেও তা দেখানো সম্ভব না, মোটেও না। তাই বলছি শুধু ব্লগ দেখবেন না, নিজেরাও ঘুরতে চলে আসুন। টাকা পয়সা সারা জীবন থাকবে, জমিয়ে লাভ নেই অত, ঘুরুন। কারণ যদি জীবনে একটা বই হয় আর কেউ যদি জীবনে বেশি না ঘুরতে যায় তাহলে সে জীবনের একটা পাতা পড়েছে শুধু এই বইয়ের। বল কিছু, সিনারিটা কেমন লাগছে? অসাধারণ, হুম, অসাধারণ। আরে এটা তো 8-500 সাধারণ মানুষের একই কথা বলবে, তুই নিজের আমিও সাধারণই মানুষ, কি কমেন্ট করে? আমিও সাধারণ মানুষ। এই যে আমাদের ম্যানেজার চার বাগানের টমি শেলবি। কিন্তু উঠতে কোন দিকে, ওই দিকে হবে না? জানি না, চলো এটা ঘুরে আসি। এই তো ড্রেস পরেছে। ও না, এটা তো চাদর। সামনে চলো। এটা হাওয়াটা খুব অসাধারণ, হ্যাঁ মানে বেশ ওয়েদারটা খুব মিষ্টি, হালকা হালকা রোদ, হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা হাওয়া। এবার আমরা একটু চা বাগানের দিকে এগিয়ে যাই। দেখো জাস্ট চা বাগানটাকে, মানে দেখুন, সরি সবাই আবার অডিয়েন্সদের আপনি বলে কথা বলি, সে যেই হোক, বেশিরভাগ যদিও আমার বন্ধুরাই দেখে। এখানে পাহাড়ের ঢালটা বেয়ে হালকা হালকা করে মেঘ নেমে আসছে, এখান থেকে পাহাড়ের ঢাল বেয়ে চা গাছ, এখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ আর অর্কিড আছে এখানে ছোট ছোট। আর এদিকটাতে নিচে খাদ রয়েছে, দূরে দূরে উচ্চ শ্রেণীর পাহাড়, নিম্ন শ্রেণীর পাহাড়। এই যে আমাদের সেই ভূগোলে পড়া ছায়া প্রদানকারী বৃক্ষ। হ্যাঁ, এখানে ছায়া প্রদানকারী বৃক্ষ আছে, আদৌ ছায়া দিতে পারছে না দেখতে পাচ্ছি। ওই একটা গাছটা ভালো দিতে পারছে, পাইন বা ফার কিছু একটা হবে, ওটা পাইনি হবে হয়তো, ছোটখাটো পাইন। এবার একটু স্লোপটা উপরে নিয়ে যাই। এই এটা কি, এটা কি গাছের সাথে বাঁধা? এটা হয়তো বা কোনো এটা কি সব গাছের সাথে? হ্যাঁ, সব ছায়া প্রদানকারী গাছের সাথে রয়েছে। ব্যাপার আছে কোনো, জানি না আমি। আয় উপরে, আয় উপরে। চা গাছে তো বেশি জল লাগে না। হ্যাঁ, চা গাছে তো বেশি জল লাগে না, অল্প লাগে, 150 থেকে 200 সেমি বৃষ্টি। তাহলে এখানে সেইটুকুন অ্যামাউন্টের জন্য মানে পাইপগুলো ফেলা, বুঝলি? দেখ গতকালের চা বাগানে তো এই চা বাগানটা সত্যি খুব ভালো। আর হ্যাঁ, আমি একটা কথা এখন বলছি, বারবার বলবো, আমার একটু ধর তো ক্যামেরাটা আমার দিকে। আমি একটা কথা এই ব্লগে বলছি যে শুধু এই ব্লগ দেখে আটকে থাকবেন না, নিজেরাও ঘুরতে চলে আসুন। কারণ দার্জিলিং এমনই একটা জায়গা, শুধু কাঞ্চনজঙ্ঘা না, আমরা কিন্তু এখনো দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা, পুরো পুরো কুয়াশা, কিন্তু আখেরে যেটা বাড়িতে নিয়ে যাবেন, যে স্মৃতি, যে শিক্ষা আর যে সমস্ত জ্ঞান, যে এক্সপিরিয়েন্স, তা কিন্তু আর দ্বিতীয়টি কোথাও নেই। তাই জন্য পাহাড়ে ঘুরতে চলে আসবেন। আমি জানি একটু কষ্ট হয় পাহাড়ে আসতে গেলে, গাড়িতে করে অনেকক্ষণ লাগে, অনেকের মাথা ঘোরায়, বমি হয়, কিন্তু তাও কষ্ট করে চলে আসুন। এতটা কষ্ট করার পরে যে ভিউটা পাবেন, যে এক্সপিরিয়েন্স পাবেন, সেটার কাছে কিন্তু এই কষ্টগুলো ফিকে হয়ে যাবে। দার্জিলিংয়ের চা বাগানে এসে আমাদের মায়েরা চা বাগানের শ্রমিকের ট্রেডিশনাল, শ্রমিকের দালাল আমি খাই নিয়ে আসি। আচ্ছা তো তোমরাই বলো, বলো বলো এবার বলো। না না, আমি কিছু করি না, বলো। হাই, চা পাতা তুলতে এসেছি, অনেক কাজ করেছি, অনেক কাজ করেছি। এখন এরপর টিফিন টাইম, ব্রেকিং সময়। আমার মা আসছে, সোনালি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমি ক্যামেরাম্যানের মা। ক্যামেরাম্যান না, ব্লগার আমি। ব্লগার, সরি ব্লগার। আমাদেরকে দেখা যাচ্ছে না, এই যে আমরা দুই বান্ধবী, মাই বেস্ট ফ্রেন্ড। আমাদেরকে কেমন লাগছে সবাই জানাবে। এখানে চা বাগানের ট্রেডিশনাল ড্রেস পরে সবাই চা পাতা তুললেন, আমাদের ফোনে তুলতে বলো তোমার পরে। সবাই চা পাতা তুললেন এবং ট্রেডিশনাল ড্রেস পরে হতাম। এটা খুবই স্পেশাল জিনিস ছিল, আপনারা এলেও করতে পারেন। কস্ট কত? 100 টাকা। 1 ঘন্টার জন্য ভাড়া দেয় পোশাক 100 টাকা।
আপনারা অবশ্যই করতে পারেন এখানে এসে। শুনছিলাম যে 100 টাকা 50% ডিসকাউন্ট কে বলছে? কে বলছে 100 টাকা? লেখা ছিল। না না 50% ডিসকাউন্ট। এই নাচটা করে নিয়ে আসো। আচ্ছা তাহলে কথা বললে ডিসকাউন্ট দিয়ে দেবে, 50 টাকায় হয়ে যাবে। একটা ভিডিও করে দিও, নামবে সেটা। ওকে আমি নেমে যাই এখান থেকে। আবার শুনছি নাকি 1 ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনিতে বৃহস্পতিবারে দার্জিলিং জুলজিক্যাল পার্কটা বন্ধ থাকে, বোটানিক্যাল পার্কও হয়তো বন্ধ। তো এবার আজকে তো সেটা যাওয়া ক্যান্সেল হয়েছে, টাইগার হিল যাওয়া ক্যান্সেল হয়েছে আজকে। তো আবার যদি বৃষ্টি আসে তাহলে কি পরিস্থিতিটা হবে আপনারা একবার ভেবে দেখুন। আমাদেরকে অগত্যা গান করতে বসতে হবে যে ওই কোকিলতার কুহু কুহু কার লাগি গো বাজে, এ পোড়া মেঘের বাদল দিনে মন লাগে না কাজে, দূরে কোথাও রাখাল বাসি বাদল হাওয়ায় ভাসে, বলো সুজন আমার ঘরে কবু আইলো না, এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। এই সব গান করে বেড়াতে হবে যদি আবার বৃষ্টিটা আসে, কারণ কালকে তো টাইগার হিল আমাদের যেতেই হবে। আজকে ক্যান্সেল হয়ে গিয়েছে কুয়াশার জন্য, আর তারপরে আমরা অনেক টায়ার্ডও ছিলাম, রাত্রেবেলা একটুখানি ঘুমের দরকার ছিল। কাল যাবো আবার, আজকে বৃষ্টি আসবে শুনছি, কেমন একটা লাগবে। কখন বৃষ্টি আসবে? ওই বাবা বলছে যে 1 ঘন্টার মধ্যে ফোরকাস্ট আছে বৃষ্টি। তা এরপর কোথায় যাবে? জানি না, আমি কিছু বুঝতে পারছি না ট্যুরটা হচ্ছে না। গুম্বাধারা টি গার্ডেনে এটাই ছিল আমাদের নির্ধারিত সময়, আপনারা চাইলেও আসতে পারেন এখানে, অসাধারণ জায়গা। এখনো অবধি খুব ভালো লেগেছে আমার এটা। তো এখন এখান থেকে আমরা প্রস্থান করি, চলো গাড়িতে ওঠো।